আজকের কেকটা আমাদের সবার প্রিয় একজনের জন্য করলাম। তো আজকের কেকটা যার জন্য ছিল সেটা ছিল আমাদের সবার প্রিয় কৃষ্ণ ঠাকুরের জন্য। এবার তোমরা হয়তো ভাবছো কৃষ্ণ ঠাকুরের জন্য অর্ডার করেছে, নিশ্চয়ই জন্মাষ্টমীর কেক ছিল, কিন্তু না। এই কেকটা যে অর্ডার করেছিল তার বাড়িতে হয়তো কৃষ্ণ ঠাকুরের কোনো অনুষ্ঠান ছিল, তার জন্য কেকটা অর্ডার করেছিল। আর যেহেতু ঠাকুরের জন্য কেকটা ছিল তাই পুরোপুরি এগলেস মানে নিরামিষ কেক ছিল কেকটা, আর পাইনাপেল ফ্লেভারের ছিল। কাস্টমার আমার মতন করে এই ডিজাইনটা করতে বলেছে, তাকে আমি একটা ডিজাইন পাঠিয়েছিলাম, কিন্তু ডিজাইনের যে কালারটা ছিল সেটা চেঞ্জ করে সে স্কাই কালারটা করতে বলেছিল। তো আমি তার কথা মতন কাজ করে দিয়েছি, আর একটু সুগার বল দিয়ে দিচ্ছি হোয়াইট কালারের। আর আমাকে কৃষ্ণ ঠাকুরের একটা ছবি আর একটা পালক বসাতে বলেছিল, যেহেতু কৃষ্ণ ঠাকুরের পুজো তাই একটা ছবি আর পালক তো থাকবেই। আর মাঝখানে যে নামটা লিখতে বলেছিল সেটাও আমি লিখে দিয়েছি। তো দেখো ছবিটা কতটা সুন্দর আর কতটা মিষ্টি একদম ছবিটা, আমার তো খুবই ভালো লাগছে ছবিটা দেখতে। কেকটা কমপ্লিট করার পরেও খুব সুন্দর লাগছে। একটু সিলভার কালারের ডাস্ট করে দিলাম। তো এতে ছিল আমার কেকটা ফাইনাল লুক। তোমরা যদি এরকম এগলেস কেক অর্ডার করতে চাও তাহলে আমাকে ইনবক্স করতে পারো, নিজের মতন করে পুরোপুরি কাস্টমাইজও করে নিতে পারো। তো এই কেকটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যে সেকেন্ড কেকটা দেখছো এটা ছিল একজনের বার্থডের জন্য, এটা ছিল চকলেট ফ্লেভারের। এই দুটো কেকই আলাদা আলাদা ডেটে ছিল, কিন্তু যেহেতু আমার কাছে অনেকগুলো কেকের ভিডিও আর ফটো সেভ হয়ে গেছে তাই আমি চেষ্টা করছি প্রতিদিন দুটো দুটো করে ভিডিও আর ফটো পোস্ট করার। আর এটা আমাকে কাস্টমার নিজের মতন করে করতে বলেছিল, তাই আমি হালকা পার্পেল কালার আর হোয়াইট কালারের মধ্যে করেছি। আর ব্যাকগ্রাউন্ডে যে আমার আওয়াজগুলো দেখছো সেগুলো একটু ইগনোর করো, যেহেতু আমাদের এখানে কালী পুজো হচ্ছে তাই অনেক রকমের বাজি ফাটাচ্ছে সবাই, সেই আওয়াজও হচ্ছে, তাই তোমরা ওগুলো একটু ইগনোর করে যেও। তো এই তো হলো আমার কেকটা, সেকেন্ড কেকটা আমি একটু সিলভার কালারের ডাস্টও করে নিলাম। তো এই দুটো কেকের মধ্যে তোমাদের কোন কেকটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যে কোনো ধরনের কেক আমার কাছে অর্ডার করতে পারো, আর আমাকে ফলো করতে ভুলো না। ওকে, টাটা।